আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। যাদের নেক সন্তান প্রয়োজন তারা আজকে এই নিয়ম মেনে সিজদায় মাথা রেখে দোয়া করবেন। রব্বুল আলামিন চাহে তো এই ছোট্ট আমলের ওসিলায় আপনিও সন্তান দানের সুখবর পেতে পারেন। তাই অনুরোধ করছি দিনী মা ও বোনেরা, বিশেষ করে আপনারা অবশ্যই আমলটি একবার হলেও করবেন। মন থেকে নিয়ত করে ভিডিওটি দেখতে থাকুন। বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায়, কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না। তারা বিভিন্ন রকম চিকিৎসা করার পর হতাশ হয়ে পড়েন, নানান দুশ্চিন্তায় নানান মাধ্যম গ্রহণ করতে চান। অথচ মহান রব আল্লাহ তাআলার কাছে চাওয়াই হচ্ছে সর্বোত্তম মাধ্যম। আমাদের সবার আগে মনে রাখতে হবে যে সন্তান দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন। তার জন্য কোনো অসুস্থতা, দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয়ে দাঁড়ায় না। আর রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যাকে সন্তান দান করেন না তাকে তিনি অতি তুচ্ছ কারণেই সন্তান লাভে ব্যর্থ করেন। তাই তো রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দা করেন। আল্লাহ রব্বুল আলামিন নিজে বলছেন তিনি ভাই বোনেরা। সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই কাছে। আপনি আপনার মতো করে নিবিষ্ট ভাষায়, অর্থাৎ আপনার মনের ভাষায় আল্লাহ তাআলার কাছে নেক, সুন্দর, সুস্থ, নেককার সন্তান কামনা করে দোয়া করুন। আপনি চাইলে বাংলায় দোয়া করতে পারেন। সিজদায় মাথা রেখে আল্লাহ তাআলাকে ডাকুন। রব্বুল আলামিন যখন আপনার ডাকে সাড়া দেবেন, আপনিও সন্তান দান করবেন। আমি অনুরোধ করছি, আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবীরা যেভাবে আমল করেছেন, অর্থাৎ আল্লাহর অন্যতম প্রিয় নবী যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, আল্লাহ তাআলার নিকট তিনি দোয়া করেছিলেন যে একটি সৎ পুত্র সন্তানের জন্য। রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে নেক সন্তান দান করেছেন, বৃদ্ধ বয়সে তাকে নেক সন্তান দান করেছেন, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারা এই দোয়ার মাধ্যমে নেক, সুন্দর, সুস্থ সন্তান কামনা করতে পারেন, আল্লাহ তাআলার নিকট সন্তান কামনা করে দোয়া করতে পারেন। এই যে ছোট্ট দোয়াটি দেখতে পাচ্ছেন দিনী ভাই বোনেরা, এই দোয়ার আমলে অসংখ্য ভাই বোন মনের নিক আশা পূরণ, সন্তান লাভের মনোবাসনা পূরণ হয়েছে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। আমরাও চেষ্টা করব আমাদের সন্তানের জন্য হলেও এই দোয়াটি বেশি বেশি করে পড়ার জন্য। অর্থাৎ আপনি রাতে উঠে নামাজ পড়ে আমলটি করার চেষ্টা করবেন, কারণ রাতের ইবাদত আর দোয়া হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা সম্মানের। রাতের দোয়া ও ইবাদতে যদি আপনি তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত দিবেন না, অর্থাৎ বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনি রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত আমলটি করতে পারেন। এই সময়টিতে ঘুম থেকে উঠে আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। আমি নিয়মটি কিছুক্ষণের মধ্যে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বা আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে তা দিয়ে থাকেন। আর যদি সেই ব্যক্তি ওযু করে তাহলে তার এবং নামাজ আদায় করে, ওযু করে নামাজ আদায় করে, তবে তার নামাজকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত হবে দিনী ভাই বোনেরা, মাঝে মধ্যে বিশেষ করে যখন আমাদের কিছু প্রয়োজন হয়, খুব বেশি প্রয়োজন, তখন রাতে ঘুম থেকে উঠে আমাদের এই আমলটি করতে হবে। আপনি রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত ঘুম থেকে উঠবেন, ওঠার পরে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবেন। তারপরে দরুদ ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করবেন। চাইলে ছোট ছোট যে দরুদ ইস্তেগফারগুলো আছে সেগুলো বেশি বেশি করে পড়বেন। তারপরে অন্তত একবার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আরবি বাংলা দুটি দেখায় দিচ্ছি, চাইলে দেখে দেখেও পড়তে পারেন। এবং আপনি যখন নফল নামাজ আদায় করবেন, অর্থাৎ আপনার নামাজের সিজদায় যখন মাথা রাখবেন, তখন সিজদাহের তাসবিহ আগে পাঠ করে নেবেন, অন্তত 3 বার করে। 3 বার পাঠ করার পরে আপনি আরও এক্সট্রা 3 বার পাঠ করবেন রব্বি হাবলি মিনাস সলিহিন, অর্থাৎ মাথা উঠাবেন না, সিজদায় মাথা থাকা অবস্থাতেই আপনি রব্বি হাবলি মিনাস সলিহিন 3 বার না, আপনি যত বেশি পড়তে পারেন মাথা রেখে সিজদাহের তাসবিহ পড়ে আপনি বাংলায় বলতে পারেন যে আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, তোমার রহমান নামের উসিলায় তুমি আমাকে একটা নেক, সুন্দর, সুস্থ সন্তান দান করো। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, আপনারা সিজদা থেকে মাথা উঠাবেন না দিনী ভাই বোনেরা, বিশেষ করে মায়েরা সিজদায় রাখা অবস্থায় কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা সিজদায় রত অবস্থায় বান্দার দোয়া কবুল করে থাকেন এবং বান্দার সবচেয়ে কাছাকাছি আসেন, এবং এর মধ্যে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহকে এভাবে বলবেন, আল্লাহ আমার জন্য যদি উত্তম হয়, নেক হয় থাকে, ভালো হয় থাকে, তাহলে তুমি আমাকে একটি এই আমলের ওসিলা করে নেক, সুন্দর, সুস্থ সন্তান তুমি দান করো। আমি জানি এই সময়ের দোয়া তুমি কবুল করো। এভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন, তোমার রহমান নামের ওসিলায় তুমি আমার দোয়া কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার ওসিলায়
তোমার কোরআনুল কারিমের দোয়ার ওসিলায় তুমি আমার মনে নেক আশা পূরণ করো, আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো। মনে রাখবেন দিনী ভাই বোনেরা, সন্তানের জন্য আপনি যদি কোনো অবৈধ উপায় অবলম্বন করেন তাহলে এর চাইতে দুঃখজনক, এর চাইতে কষ্ট করার কিছুই নেই। কারণ সন্তান কেউ দিতে পারবে না, একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। আপনি আল্লাহ তাআলার কাছে খুব বেশি করে কান্নাকাটি করে দোয়া করতে থাকুন এবং ভালো কোনো ডাক্তারকে দেখান, ভালো কোনো গাইনিকের কাছে যান, আপনার সমস্যার কথা বলুন, আপনার স্বামীর সমস্যার কথা বলুন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে এর ওসিলায় নেক সুন্দর সুস্থ সন্তান দান করবেন। অসংখ্য ভাই বোন আমাদেরকে কমেন্ট করে জানান নেক সন্তান তারা দীর্ঘদিন পরে নেক সন্তান দানের সুখবর পেয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। তারা বিভিন্ন আমল করেছেন, কোন আমল কখন কোন নিয়মে করেছেন কিংবা কিভাবে করেছেন সেগুলো আপনারা কমেন্টে তাদের কাছ থেকে জেনে নিতে পারেন। এবং অবশ্যই যতটুকু পারা যায় সৎ থাকার চেষ্টা করবেন, অন্যের ক্ষতি না যেন হয়, আপনার মাধ্যমে যেন অন্যের কোনো ক্ষতি না হয়। আপনি চেষ্টা করবেন সব সময় আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে থাকার, হালাল পথে থাকার। যতটুকু দান সদকা পারেন, 2-4 টাকা, 10 টাকা, 5 টাকা আপনার পাশের মাদ্রাসায় কিংবা এতিমখানা কিংবা আপনি কোনো জীবজন্তুকেও আপনি কোনো উপকার করতে পারেন, আর অবলা জীবজন্তুকে আল্লাহ তাআলা কখন কোন ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করেন আল্লাহ তাআলা জানেন। আমি আশা করছি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা আমার কথাগুলো গুরুত্ব সহকারে শুনেছেন এবং এর উপরে আমল করার চেষ্টা করবেন, এর উপরে চলার চেষ্টা করবেন। আমরা মন থেকে সবসময় দোয়া করি, আপনারা বিশ্বাস করবেন কিনা প্রত্যেক জুমার দিন বিশেষ করে এভাবে দোয়া করি যে আল্লাহ আমাদের সম্মানিত যতজন দিনী ভাই বোন একবার হলেও আমাদের নেক সন্তানের ভিডিওগুলো দেখেছেন, মনের নেক সন্তান লাভের আশা করেছেন, তাদের এই আমলের ওসিলায় তাদের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দিও। দুনিয়াতে একজন সাদগায়ে জারিয়া রেখে যাওয়ার, মৃত্যুর পরে দুখানা হাত তুলে দোয়া করার একজনকে রেখে দিও। আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা নিয়ত করে আমল করবেন। আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে নেক সন্তানের জন্য বিভিন্ন আমল করছেন, বিভিন্ন মাধ্যম গ্রহণ করছেন, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর সর্বোপরি একটি কথাই বলবো, আপনারা নতুন ভিডিওগুলো যাতে মিস না করে ফেলেন, কখন কোন ভিডিওর আমল করে আল্লাহ তাআলা জানেন নেক সন্তান দিতে পারেন। তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ভিডিওটির নিচেই দেখুন ইংলিশে সাবস্ক্রাইব এরকম একটা লেখা আছে, এটার উপর একবার চাপ দিয়ে রাখলেই আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে থাকবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান অতি দ্রুতই দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।